মালপোয়া চাউমিন। কেমন কি বিক্রি কমপ্লিট? হ্যাঁ, আর মালপোয়া 4-5টা আছে। কিরকম কি খরচ হয়েছে? 550 টাকা মালপোয়াতে খরচা হয়েছে। আচ্ছা, এই টাকা উঠেছে? হ্যাঁ, উঠেছে 300 মতো। এটা পনির পাসিন, দেখলে গাজর কিশমিশ বাদাম, তারপরে আলু অনেক কিছু আছে, তারপরে আদা বাটা লঙ্কা সবকিছুই আছে, তারপরে পনিরটাকে মাঝখান দিয়ে কেটে আলুটাকে ভরে ভিজিয়ে দিয়েছি, তারপরে এখানে 15 টাকা পিস বিক্রি করছি। শীতের দুপুর, স্কুলের মাঠে কড়াইয়ে ধোয়া ওঠা গরম তেলে ভাজা হচ্ছে পনির পাসিন্দা, আলুর চপ, ধনেপাতার চপ, বেগুনি। লাঞ্চ করতে চাইলে মেনুতে আছে ফ্রাইড রাইস, চানা মশালা। চটপটা খাবারের তালিকায় আলু কাবলি আর ডেজার্ট। শীতকালীন বাঙালি ডেজার্ট মানেই পিঠে, পুলি, পায়েস, মালপোয়া। তালিকা দীর্ঘ, স্টলে স্টলে এক এক ধরনের খাবার, আর বিক্রেতা স্কুল ছাত্রীরা। করা হয়েছে গাজরের হালুয়া, দুধ পুলি আর পাটিসাপটা। আমাদের পাটিসাপটা প্রায় শেষের দিকে, আর আমাদের মোট খরচ হয়েছে 1200 টাকা, আর আমাদের ঠিকঠাক উঠেছে তার থেকে বেশি। এই প্রথম স্কুল প্রাঙ্গণে ফুড ফেস্টিভ্যালের আসর বসল হরিহরপাড়া খিদিরপুর কলোনি নেতাজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ফুড ফেস্টিভ্যালে ছিল 22টি স্টল। বছরের শুরুতেই স্কুলের মাঠে উৎসবের আমেজ। কতটা সাড়া ফেলল খাবারের উৎসব? কি কি আইটেমের চাহিদা তুঙ্গে? আমাদের স্টলে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, তাদের মধ্যে আমরা সুজির বল নিয়ে এসেছি, তারপরে কামরাঙ্গা পিঠে, গোলাপ পিঠে, তারপরে চিড়ের পোলাও। এখন মোট মনে হয় 200-র মতো বেচাকেনা হয়েছে। এই সুজির বল 3টেতে 10 টাকা, চিড়ের পোলাও এক প্লেটে 10 টাকা, কামরাঙ্গা পিঠে 1 প্লেটে 10 টাকা, আর গোলাপ পিঠে একটাতে 10 টাকা। ফ্রাইড রাইস, চানা মশলা, ক্ষীরের মালপোয়া। কত কেজি নিয়েছিলেন? ফ্রাইড এনেছিলাম হচ্ছে ওই তো 500 চালের মতন। কত টাকা হলো বিক্রি? 1800 টাকা। কি বিক্রি কমপ্লিট? হ্যাঁ। কত টাকা খরচ কত হয়েছিল? 1000 টাকার বেশি আর কি। তাই? তাহলে প্রচুর লাভ হলো তো, ডবলে। হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেকক্ষণ আগে বেচা হয়ে গেছে সব। স্কুলে স্কুলে চলা ছাত্র সপ্তাহ উদযাপনের শেষ দিন বৃহস্পতিবার। এভাবেই খাবারের মেলায় মাতোয়ারা হলো স্কুল অঙ্গন। সামিল হলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া থেকে অভিভাবকেরাও। পড়ুয়াদের উৎসাহ, হাতে তৈরি খাবারও চেখে দেখলেন প্রত্যেকেই, দিলেন রিভিউ। 2 জানুয়ারি থেকে 8ই জানুয়ারি আমাদের হচ্ছে গোটা রাজ্যের সমস্ত স্কুলে স্টুডেন্ট উইক পালন করা হয়। স্টুডেন্ট উইকের আজকে শেষ দিন, 8 তারিখ। সেখানে একটা আমাদের প্রোগ্রামের মধ্যে ছিল ফুড ফেস্টিভ্যাল, মানে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন রকম ছোটোখাটো খাবার বানিয়ে এনে সেটা তারা বিক্রি করবে, এবং আমাদেরই স্কুল এবং বা আশেপাশের বা শিক্ষক শিক্ষিকারা সেগুলো তারা কিনে খাবে। এখানে আমাদের খিদিরপুর কলোনি নেতাজি হাই স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা, সেখানে 6-7-এর ছোট ছোট ছাত্ররাও আছে এবং 11-12-এর ছাত্রছাত্রীরাও আছে। তারা বিভিন্ন রকম বাড়িতে হাতে তৈরি করে খাবার নিয়ে এসে এখানে বিক্রি করছে। এখানে মোট 22টি স্টল রয়েছে, আমি নিজে যেটা দেখতে পেলাম, এবং কিছু কিছু স্টল আমি আসার আগেও শেষ হয়ে গেছে। তো এইখানে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে এখানে অংশগ্রহণ করেছে, এসে ভীষণ ভালো লাগছে। আমি কিছু কিছু খাবার নিজে খেয়েও দেখেছি, ভীষণ ভালো করেছে তারা। স্কুলের গণ্ডিতেই উপার্জনের স্বাদ পেল পড়ুয়ারা। ফুড ফেস্টিভ্যালের ভাবনা নিয়ে কি জানালেন স্কুলের প্রধান শিক্ষক? স্টুডেন্ট উইকের শেষ দিনে আমাদের শিক্ষক শিক্ষিকারা, ম্যাডামরা সবাই মিলে ছাত্রছাত্রীদের নিয়ে গত 3-4 দিন ধরে আমরা একটা পরিকল্পনা করে 22টা মতো স্টল এখানে দেওয়া হয়েছিল, এবং ইনোভেটিভ অনেক খাবারই ওরা বানিয়ে নিয়ে এসেছিল, কেউ এখানে বানিয়েওছে। তো দুর্দান্ত সাড়া, অর্থাৎ সমস্ত স্টলে খাবার প্রায় শেষ, এবং ছেলে মেয়েদের এটা একটা যে মানে দারুণ একটা উদ্দীপনা দেখতে পেলাম। আগামী দিনে আমরা এটার উপর ভিত্তি করে আরো বড় কিছু ভাবনা চিন্তা করব। প্রথম শুরু করলাম খিদিরপুর কলোনি নেতাজি উচ্চ বিদ্যালয়ের এই আজকে ফুড ফেস্টিভ্যাল। কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে চলে যাচ্ছে, মানে এটা যে বিকল্প উপার্জনের পথ হতে পারে তার একটা দিশা আমরা ছোট্ট করে এখানে দেখালাম। হরিহরপাড়া থেকে মামরুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।